যারা বলেন করলা ভাজি করলে তিতে লাগে, কই ভাই আমি করলা ভাজি করলে তো জীবনেও তিতে লাগে না, উল্টা লাগে মিষ্টি। মিষ্টি বলতে এইরকম মিষ্টি, রসগোল্লা, টাঙ্গাইলের চমচম, এই মিষ্টিকেও হার মানিয়ে যায় আমার করলা ভাজি। আপনাদের সাথে গোপন কয়টা টিপস শেয়ার করব। এই টিপসগুলো অবলম্বন করতে পারলে আপনাদের করলা ভাজি দেখতেও সবুজ থাকবে, প্লাস কোনো তিতে লাগবে না, একদম মিষ্টি মিষ্টি করে ভাতের সাথে খেয়ে নিতে পারবেন। চলুন আপনাদের সাথে গোপন সেই টিপসগুলো শেয়ার করি। আর পাশাপাশি আজকে আমি একটু করলা ভাজিটা অন্যভাবে শেয়ার করছি আপনাদের সাথে, আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে আমি কিছু করলা ফ্রোজেন করে রেখেছিলাম, ফ্রিজ থেকে বের করে আমি একটু নর্মাল করে নিয়েছি। এরপর একটা পাত্রের মধ্যে দিয়ে করলার উপরে কিছু লবণ, মানে 1 চামচ পরিমাণ লবণ ছিটিয়ে নিয়ে একটু আলতোভাবে মেখে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। অপর পাশে কিছু রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। আজকে আমি করলা ভাজিটা মূলত রুই মাছের ডিম দিয়েই করতে চাচ্ছি। আপনারা কারা রুই মাছের ডিম দিয়ে বা যে কোনো মাছের ডিম দিয়ে করলা ভাজি করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এর টেস্টটা কেমন লাগে আপনাদের কাছে। আর যারা খাননি তারা কিন্তু আজকে আমার এই রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। ডিমগুলোকে একটু ভেঙে নিয়ে নিয়েছি। এই পাশে কিন্তু 10 থেকে 15 মিনিট পর করলা থেকে অলমোস্ট পানি ছেড়ে দিয়েছে, করলাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার হাতের সাহায্যে করলাগুলোকে আমি চটকে চটকে করলার যে তিতা পানিগুলো থাকে এটা আমি বের করে নিচ্ছি। এটা কিন্তু টিপস নাম্বার 1, সবাই খেয়াল করে দেখবেন। এই টিপসগুলো ফলো করলে আপনাদের করলা ভাজি কিন্তু মিষ্টি লাগবে। এই তিতা পানিগুলো আমি চিপে চিপে বের করে নিলাম। অপর পাশে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব। করলা ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দরকার হয়। দিয়ে দিয়েছি তেল, এরপরে দিয়ে দিয়েছি করলা, আলু কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচিটা। 2 নাম্বার যে টিপস সেটা হচ্ছে করলা ভাজিতে অবশ্যই পেঁয়াজ কুচিটা বেশি ব্যবহার করবেন, তাহলে আপনাদের করলা ভাজি তিতে লাগবে না। এরপরে হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণের সাথে ভাজির সাথে সবকিছু ভালো করে মিশে যায়। আর থার্ড যে টিপসটা আর কি, সেকেন্ড টিপস তো শেষ হয়ে গেল। থার্ড টিপস হচ্ছে করলা দিয়ে চুলায় অতিরিক্ত নাড়াচাড়া করা যাবে না। অনেকেই আছে করলা দিয়ে বারবার বারবার নাড়াচাড়া করতে থাকে, এইটা করা যাবে না। ফোর্থ আরেকটা টিপস হচ্ছে চুলার আঁচটা মোটামুটি মিডিয়াম হাই রেখেই কিন্তু রান্নার কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। এতে করে আপনাদের করলাটা দেখতেও সবুজ থাকবে আর খেতেও ভালো লাগবে। লো আছে কিন্তু করলা ভাজিটা করলে অনেকটা তিতা লাগে। আর আরেকটা লাস্ট টিপস যেটা হচ্ছে করলা ভাজি করার সময় কখনোই ঢাকনা ইউজ করবেন না, সেক্ষেত্রে করলা ভাজিটা খেতে তিতে লাগবে। আচ্ছা, আমার করলাটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবার পরে আমি এখানে মাছের ডিমগুলো দিয়ে দিলাম। মাছের ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে করলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখানে ধনিয়া ও জিরা গুঁড়াটা ব্যবহার করছি। অনেকেই হয়তো করলা ভাজিতে ধনিয়া বা জিরা গুঁড়াটা খান না, কিন্তু নর্মাল ওয়েতে আপনারা যদি মাছের ডিম নাও দেন, তাও যদি একদম নামানোর শেষে যদি একটু জিরা গুঁড়া করলা ভাজিতে দেন তাহলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া জিরা গুঁড়া দিয়ে এরপরে আমি মাছের ডিমের সাথে করলার সাথে আরো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলতো হাতেই কিন্তু আমি নাড়াচাড়াটা করছি, অতিরিক্ত কিন্তু নাড়াচাড়া করবেন না বলেই দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের করলা ভাজিটা তিতে লাগবে খেতে। আমার হাতের এই করলা ভাজি যেই খেয়েছে সেই কিন্তু করলা ভাজি নতুন করে খাওয়া শিখে গিয়েছে। আগে যারা করলা ভাজি খেত না তারাও কিন্তু এখন করলা ভাজি খুব মজা করে করে খায়। বিশেষ করে আমার যে হাজবেন্ড, সে কিন্তু বিয়ের আগে করলা ভাজিটা তেমন একটা পছন্দ করতো না, এখন তো সে নিজেই করলা কিনে নিয়ে এসে এই যে এইভাবে ফ্রোজেন করে কেটে ফ্রিজে রেখে দেয়, শুধুমাত্র এই যে এইভাবে করলা ভাজি খাওয়ার জন্য। এখানে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল করলা ভাজিতে তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে, এজন্য তেল ব্যবহার করে নিলাম। আর নামানোর একদম শেষে কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এবং ধনিয়া পাতা ব্যবহার করেছি। এখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, মনে হচ্ছিল এখনই গরম ভাত নিয়ে বসে পড়ি। দেখতেই পাচ্ছেন আমার করলা ভাজিটা দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আর এটা কিন্তু সত্যি কথা গরম ভাতের সাথে একটু তিতা লাগবে না, আপনারা মাস্ট এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আপনারা যারা করলা ভাজি খান না, করলা ভাজি দেখলেই আপনাদের গায়ে জ্বর উঠে যায়, তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর ট্রাই করে আমাকে অবশ্যই আপনারা ধন্যবাদ দিতে বাধ্য হবেন, আমি এটা শিওর জানি। আমার করলা ভাজিটা কিন্তু একদম সবুজ আছে আর দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়েছে, তাই না? তো কেমন লাগলো সিম্পল এই করলা ভাজির রেসিপিটা? এটা যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিয়েন আর আমার পেজটাকে একটু ফলো করে দিয়েন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন, যাতে আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারি। আল্লাহ হাফিজ সবাইকে, আজকের মতো বাই বাই।